আজিজ, আপনি বর্তমানে যে পাম্পে আছেন সেই পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন, কি বলছেন পাম্প কর্তৃপক্ষ ও চালকরা? ধন্যবাদ রাব্বি। আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর এলাকার একটি পাম্পে। পাম্পটির নাম জিএফ ট্রেডিং, যেটি বিমানবন্দরের ঠিক অপোজিটে উল্টো পাশে অবস্থিত। এখানে আরও একটি পাম্প আমরা দেখতে পাচ্ছি। দুইটা পাম্পেই যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। আমি এখানে যারা তেল নিতে এসেছেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছি। একজন ড্রাইভার, তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল রাত 10টায় তিনি এখানে এসে সিরিয়াল দিয়েছেন, তার গাড়িটি সবার আগে আছে। এর পাশাপাশি অনেকে ভোরে এসেছেন, কেউ 8টার পরে এসেছেন, অনেকে মধ্যরাতেও এসেছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা লাইন, যেটি প্রায় উত্তরার ভিতরের যে রাস্তাটি এপিবিএনের পাশ যে রাস্তার উত্তর সেক্টরের ভিতরে গেছে, সেই ভিতরেও গাড়ির লম্বা লাইন আমরা দেখে এসেছি। এবং এখানে তেল পাম্পের যারা কর্মরত আছেন, স্টাফরা এখানে আছেন, কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের তেলবাহী যে গাড়িগুলো সেগুলো নারায়ণগঞ্জে গেছে। সেখানকার সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লায় অবস্থিত যে 4টি তেলের ডিপো রয়েছে, সেখান থেকে তেল বোঝাই করে বা তেল লোড করে সেই গাড়িগুলো দুপুর নাগাদ হয়তো এই তেল পাম্পগুলোতে ফিরে আসবে এবং এখানে আনলোড করার পরেই মূলত তেল সরবরাহ শুরু হবে। এবং যতক্ষণ পর্যন্ত তেল থাকবে, তারা এখানে সিরিয়ালে যে গাড়িগুলো থাকবে প্রত্যেক গাড়িকেই তারা তেল দেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে আমি মোটর সাইকেলের কোনো লাইন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বেশিরভাগ যানবাহনই প্রাইভেট যেগুলো সেগুলোই। এবং এখানকার যারা ডিপুর যারা কর্মরত আছেন তারা আমাকে যেটা জানিয়েছেন যে মোটর সাইকেলের সিরিয়াল হয়তো দুপুরের পর থেকেই শুরু হবে। তবে যারা তেল নিতে এসেছেন তারা একটু বিরক্তি প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা তাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে এবং এতে তাদের ঘুম একদিকে যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে শারীরিক এবং মানসিক যে অশান্তি সেটিও বাড়ছে। রাব্বি। আজিজ, আপনাকে ধন্যবাদ।